ইসকন নামক যেই সংগঠন ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে, আমাদের এই রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে দিল্লির রাজত্ব কায়েম করতে চায়, সেই ইসকন নামক সংগঠনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ না করা পর্যন্ত কোনো মুসলমান ঘরে বসে থাকবে না। ঠিক কিনা বলো মুসলমান? ইসকন চিনতে হবে, ইসকন হলো মুসলমানদের দুশ্মন, ইসলামের দুশ্মন। এদের সাথে আমাদের কোনো ভ্রাতৃত্বের সম্পর্ক হতে পারে না। তারা কোশ্চিনকালেও আমার আপনার পক্ষে কথা বলবে না। তারা কম থাকার কারণে হয়তো আমার সাথে সাময়িক মিলে থাকবে, কিন্তু তাদের চক্রান্ত ষড়যন্ত্র চিন্তা চেতনা 24 ঘন্টা এটাই যে কিভাবে বাংলার জমিন থেকে ইসলামকে বিতরণ করা যায়, বাংলার জমিনে দিল্লির রাজত্ব কায়েম করা যায়, মোদির শাসন কায়েম করা যায়, মোদির গোলামকে এই রাষ্ট্রে প্রতিষ্ঠা করা যায়। এই এক উদ্দেশ্য নিয়ে তারা বাংলার জমিনে কাজ করে যাচ্ছে। এই জন্য সচেতন থাকতে হবে। ইসকন নিষিদ্ধের ক্ষেত্রে সর্বদলীয় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, দাবি উঠাতে হবে, লেখালেখি করতে হবে যে এই ইসকন নামক সংগঠন আমাদের ইমানের বিরুদ্ধে কাজ করে, আমাদের যুবতী মুসলিম যুবতীদেরকে তারা ব্ল্যাকমেইল করে, অবৈধ সম্পর্ক করে, তাদের পেটে বাচ্চা ঢুকিয়ে দিয়ে মুসলমান সমাজের মধ্যে অবৈধ সন্তান দিয়ে ভরে ফেলতে চায়। এই জন্য সকল মুসলমানকে সচেতন হতে হবে। ঠিক কিনা বলো মুসলমান? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।